আমরা আজকের লেসনে তোমাদেরকে শিখাবো উদাহরণ ১ নম্বর অঙ্কটা। এটা একটা সৃজনশীল। দেখো কি বলা আছে? জেসমিন এবং আবিদার বয়সের অনুপাত দেওয়া আছে। আবার আবিদ এবং আনিকার বয়সের অনুপাত দেওয়া আছে। আনিকার বর্তমান বয়স ৩ বছর ৬ মাস। তাহলে উদ্দীপকের আলোকে তুমি ক তে কি করবা? প্রথম অনুপাতটাকে শতকরা প্রকাশ করবা। প্রথম অনুপাত কত? ৩:২। এটাকে শতকরা প্রকাশ করবা। তো আমরা লিখব যে প্রথম অনুপাত, প্রথম অনুপাতটা হলো কত? আ প্রশ্নে লেখা আছে ৩:২। তো তুমি অনুপাতের আগেরটাকে উপরে লিখবা, পরেরটাকে নিচে লিখবে। আবার যেহেতু শতকরা প্রকাশ করবা তাহলে উপরে ১০০ দিয়ে গুণ করবা, নিচে ১০০ দিয়ে গুণ করবা। এবার নিচের এই ১০০টাকে কাটবা না। কেন কাটবা না? নিচের ১০০ মানে পার্সেন্ট। তো এবার আসো এটাতে ভাগ করো, ভাগ করলে কত হয়? ৫০। ৫০ এবং ৩ এ গুণ করে কত হবে? ১৫০। আর নিচের ১০০ মানে কি? পার্সেন্ট। কেন? ১০০ ভাগের উপরে কি থাকে? ১। ১০০ ভাগের ১ মানে পার্সেন্ট। ওকে। দেখো ক্ষতে কি বলা আছে? ক্ষতে বলা আছে ৫ বছর পর আবিদার বয়স কত হবে? এবার আসো আবিদার বর্তমান বয়স আর আনিকার বয়স শুরুতে এই যে আবিদার বয়স আর আনিকার বয়সের অনুপাত দেওয়া আছে। ৫ বছর পর আবিদার বয়স কত হবে? আমরা এখান থেকে লিখব যে যেহেতু এটা বর্তমান বয়স বলা আছে এখানে আমরা লিখব যে আবিদার বর্তমান বয়স অনুপাত আনিকার বর্তমান বয়স হলো ৫:১। এবার আমরা এখান থেকে কার বয়স বের করব? আবিদার বয়স বের করব। আবিদার বয়সটা কত? যেহেতু ৬৫ হলো আনিকা, তো লিখব আনিকার বয়সের সমান লিখে আমরা যার বয়সটা বের করব, দেখো দেখো আগেরটা আবিদা, পরেরটা আনিকা, আমরা বের করবো আবিদার বয়স। তো আমরা যার বয়স বের করবো তার অনুপাতের ক্ষেত্রে তারটাই উপরে লিখবো। তাহলে আবিদা আনিকা, তাহলে ৫ হলো আবিদা, ১ হলো আনিকা। তাহলে আমরা বের করবো কার বয়স? আবিদার বয়স। তাহলে আবিদা কত? ৫, ৫ লিখবো উপরে। আর আনিকার বয়স, তাহলে আনিকার অনুপাত কত? ১, তাহলে ১ লিখবো নিচে। তাহলে এত গুণ এটা লিখবো। এবার আসো এটা লেখার নিচের একের দাম নাই, তার মানে কয় গুণ? ৫ গুণ। নিচের একের নাম নাই মানে ৫ গুণ। ওকে, তাহলে আবিদার বয়স হলো আনিকার বয়সের ৫ গুণ। এটা দিয়ে আমরা এটাই বুঝলাম। তাহলে আনিকার বয়স এখানে কত দেওয়া আছে? আনিকার বয়স, আনিকার বয়স দেওয়া আছে এখানে ৩ বছর ৬ মাস। এবার আসো আমরা একটা কাজ করি, ৩ বছরের ১২ মাসে ১ বছর ১২ দিয়ে গুণ করার পরে যোগ, আর এখানে কি থাকে? ৬। তাহলে মোট কয় মাস হয়? ৩ × ৩৬, ৩৬ আর ৬ যোগ করলে কত হয়? ৪২ মাস। এটা কার বয়স? আনিকার বয়স। তাহলে আবিদার বয়স কত হবে? আবিদার বয়স, আবিদার বয়স হবে, বলা আছে যে আনিকার যেই বয়স সেই বয়সের কয় গুণ? ৫ গুণ। তাহলে ৫ দ্বারা গুণ করো, ৫ ৪২ গুণ করলে হবে ২১০ মাস। তো আমরা মাসে হিসাব করি, আমরা তো বছরে হিসাব করি। তাহলে এটাকে আমরা ১২ দিয়ে ভাগ করব। ১২ দিয়ে যদি তুমি ভাগ করো সেটা হয়ে যাবে বছর। ওকে, তো এটাকে তুমি যদি ১২ দিয়ে ভাগ করো তাহলে তুমি যেটা পাবা, এটাকে কাটাকাটি করবা। কাটাকাটি করার পরে পাবা, নিচে পাবা ২, উপরে পাবা ৩৫। তাহলে ২ কে ৩৫ দ্বারা ভাগ করো, ভাগ করলে হবে ১৭/২ বছর। এবার তোমার আবিদার বর্তমান বয়সের পরে তোমাকে বললো যে ৫ বছর পর তার বয়স কত? তাহলে ৫ বছর পর ৫ বছর পর আবিদার বয়স এখন হলো ১৭.৫ বছর, আরো ৫ বছর সে বড় হবে। তাহলে কত হয়? ১৭ আর ৫-এ ২২.৫ বছর। ওকে, আমরা গতে যেটা শিখবো, গতে বলা আছে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ। ওকে, তো আবিদা এবং জেসমিনের যে সম্পর্কটা সেটা আছে কোন অনুপাতে? প্রথম অনুপাতে, আবিদা এবং জেসমিন। এবার আসো তো আমরা প্রথম অনুপাতটা লিখব, জেসমিন ও আবিদার
বয়সের অনুপাত অলরেডি প্রথমে দেওয়া আছে কত 3:2। এবার এটাকে আমরা এইভাবে লিখব, অর্থাৎ জেসমিনের বয়সটা হবে আবিদার বর্তমান বয়সের কত ভাগের কত গুণ লিখবো বলো? যেহেতু জেসমিনের বয়স বের করবো, তাহলে আগেরটা জেসমিন পরেরটা আবিদা। তাহলে জেসমিনের বয়স বের করতে হলে যার বয়স বের করবো তারটা আগে উপরে লিখবো। তো তারটা উপরে লিখলে জেসমিন উপরে যাবে আর আবিদা যাবে কোথায়? নিচে। যারটা বের করবো এটাই মনে রাখবো আমরা সবসময়। যারটা বের করবো তারটা আমরা উপরে লিখবো। ওকে, এত ভাগের এত গুণ। এবার আসো খ হতে পাই, খতে আমরা অলরেডি আবিদার বয়স বের করছিলাম। আবিদার বয়স বের করছিলাম 17, ওকে 17.5 বছর বের করছিলাম। এবার আসো তাহলে জেসমিনের বয়স কত? জেসমিনের বর্তমান বয়স হবে, আগে ছিল সে 17.5 বছর, আর এখন থেকে সে কত গুণ? 2/3 গুণ বড়। আবিদার থেকে জেসমিন 2/3 গুণ বড়, তাহলে এর সাথে 2/3 গুণ দাও। এবার আসো 17কে সমস্ত করো, সমস্ত করলে 2/17 গুণে 34, 34 একে 35 গুণ 2/3 বছর। এবার এটাকে সমস্ত বাঙালি কত? 4/, এই 35-এর 3 গুণ করলে হবে 105। এটাকে যদি 4 দিয়ে এটাকে ভাগ করো, ভাগ করলে হবে 26/4 বছর। তাহলে আমরা জেসমিনের বয়স পেলাম। এবার যেহেতু জেসমিনের বয়সটা পাইছো, এবার তুমি কি কার বয়স বের করবা? আনিকার বর্তমান বয়স কত? হ্যাঁ, আনিকার বর্তমান বয়স হলো 3 বছর 6 মাস। ওকে, এটা অলরেডি প্রশ্নে লেখা আছে 3 বছর 6 মাস। তো এটাকে তুমি এইভাবে করতে পারো যে 3 বছর যোগ এখানে 6কে 12 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে কি? বছর। ওকে, এবার আসো 3 6 এটাতে ভাগ করলে 6 দুগুণা 12, তার মানে 3 সমস্ত 2/1 বছর। এটাকে যদি সমস্ত ভাঙা তাহলে কত হয়? 2, 3 দুগুণে 6, 6 আর 1 7 বছর। এটা হলো আমার কার বয়স? আনিকার বয়স। এবার ফাইনালি কথা আছে যে আনিকার বয়স জেসমিনের বয়সের শতকরা কত ভাগ? তাহলে আমরা লিখব আনিকার বয়স জেসমিনের বর্তমান বয়সের কত ভাগের কত? তার মানে আনিকার বয়স বলা আছে, তাহলে আনিকার বয়স হবে আগে 2/7 ভাগ, নিচে হবে কারটা? জেসমিনেরটা। জেসমিনেরটা কত? 26 সমস্ত কত? 4/1। সেখানে আমরা 26 সমস্ত 4/1 না লিখে লিখবো 4/105। 4/105 আর এটা একই কথা। এবার 2/7 ভাগ চিহ্ন গুণ হলে এটা উল্টে যাবে, 105 যাবে নিচে, 4 যাবে উপরে, 2 এটাতে ভাগ হলে 2 দুগুণা 4। এবার আসো এরপরে কি হবে? 7 এটাতে ভাগ করো, হবে কত? 15। তাহলে আমরা নিচে পেলাম 15, উপরে পেলাম কত? 2। 15/2। এবার আসো, যেহেতু বলা আছে যে শতকরা কত, তো শতকরা করার জন্য তোমাকে কি করা লাগবে? এখানে 100 উপরে 100 দিবা, নিচে 100 দিবা, আর নিচে 100 যদি না দাও তাহলে এখানে এইভাবে একটা পার্সেন্ট দিবা। এবার আসো, তাহলে এটা কি দাঁড়ালো বলো? এই 100 দুগুণে 200, 200কে 15 দ্বারা ভাগ করবা, ভাগ করলে নিচে হবে 3, উপরে হবে 40 এত পার্সেন্ট। আর এটাকে যদি সমস্ত আকারে করা হবে 13 সমস্ত, অর্থাৎ 3 দ্বারা এটাকে ভাগ করলে 13 সমস্ত 3/1%। ওকে,